প্রত্যেক বছরের মতো এবছরও হাওড়া জেলা ট্রাফিক অ্যাওয়ারনেস সোসাইটির উদ্যোগে পালিত হচ্ছে ট্রাফিক অ্যাওয়ারনেস সম্পর্কিত, ট্রাফিক নিয়ম সম্পর্কিত একটা বিশাল পদযাত্রা। আর সেই পদযাত্রা শুরু হবে মাননীয় পরিবহন মন্ত্রীর আসার পরেই, আর তার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই সোসাইটির কর্মকর্তারা। বিষয়টা কি? বিষয়টা কিন্তু ভয়ঙ্কর, গভীর চিন্তার বিষয়। প্রতিদিন প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া কিংবা খবরের কাগজের প্রথম পাতাটা খুললেই একটা না একটা দুর্ঘটনার খবর প্রতিদিন আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আর এটাই ভীষণ রকমের মর্মান্তিক। মৃত্যু এই কথাটা যেরকম ভীষণ বাস্তব এবং সত্যি, এর মতো কঠিন কঠোর বাস্তব আর এই পৃথিবীতে কিছু নেই, তেমনি এটাও সত্যি যে যখন কোনো পথ দুর্ঘটনায় মৃত্যু, কখন দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু এবং একটা জীবন ঝরে যায়, তখন সেই কষ্টটা আর সামলানো যায় না। আর যে কারণে পথ দুর্ঘটনা রুখতে যে নিয়ম রয়েছে, সেই নিয়ম সম্পর্কে মানুষকে সচেতন করবার জন্যই হাওড়া জেলা ট্রাফিক অ্যাওয়ারনেস সোসাইটির উদ্যোগে আজকের এই কর্মসূচি। যে কর্মসূচিতে স্বয়ং এই রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তিনি এসে যোগদান করবেন। আবার একই সঙ্গে হাওড়া যে মোটর ভেহিকেলের যে একাধিক যারা কর্তা রয়েছেন তারাও আজকের এই অনুষ্ঠানে সামিল হয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন মোটর ভেহিকেলের কর্মকর্তা রয়েছেন, একেবারে সরাসরি ওনাকে আমরা পেয়ে গিয়েছি, এটা আমাদের সৌভাগ্য। সরাসরি ওনার সাথে একবার ছোট্ট করে একটু জেনে নেওয়ার চেষ্টা করব যে যে কোনো মৃত্যুই মৃত্যু, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু তারপরেও ভয়ঙ্কর কোনো রোগ বয়সের কারণে মৃত্যু সেটাকেও আমরা সহ্য করতে পারি না। কিন্তু তারপরও এই হঠাৎ করে পথ দুর্ঘটনার কারণে যে তাজা তরুণ বা যে কোনো মানুষের জীবন যখন ঝরে যায়, এটাকে সহ্য করাটা, সামলানোটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। এ সম্পর্কে দীর্ঘদিন ধরে সরকার, বিভিন্ন সোসাইটি তারা এটা করছে। একই সঙ্গে হাওড়া জেলা ট্রাফিক অ্যাওয়ারনেস সোসাইটি তারাও এই আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছে মানুষকে সচেতন করবার জন্য। আপনি কি বলবেন? আসলে পথ নিরাপত্তা সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি এই প্রকল্পের সূচনা করেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 2016 সালের 8ই জুলাই, এবং এই স্লোগানটিও মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক পোষিত। আমাদের দেশে বিভিন্ন রকম মারণ ব্যাধি যেমন এইডস, ক্যান্সার, এ সমস্ত নিয়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকম কর্মসূচি দীর্ঘদিন ধরে প্রচলিত ছিল, কিন্তু অদ্ভুতভাবে পথ নিরাপত্তা এবং জনিত দুর্ঘটনার বিষয়ে তেমন কোনো অ্যাওয়ারনেস সাধারণ মানুষের মধ্যে তো ছিলই না, এবং সরকারের মধ্যেও সেই রকম কোনো উদ্যোগ দেখা যায়নি। যাই হোক, আমরা যদি পরিসংখ্যান দেখি তাহলে পথ নিরাপত্তা দুর্ঘটনার কর্মসূচি আমাদের রাজ্যের শুরু হওয়ার পরে এর ফল আমরা কিন্তু দেখতে শুরু করে দিয়েছি অলরেডি। আমরা যদি পরিসংখ্যানের দিকে তাকাই দেখতে পাবো আমাদের দেশে যত মানুষ পথ দুর্ঘটনায় মারা যায় তার মধ্যে শতকরা 50% মারা যায় পথ দুর্ঘটনাজনিত কারণে। এবং এর মধ্যে আরও আশ্চর্যজনক যে যত মৃত্যু হয় পথ দুর্ঘটনায় তাদের বয়স অধিকাংশই 25 থেকে 35-এর মধ্যে। অতএব এটা হয় সম্পূর্ণ আমাদের অজ্ঞতার জন্যে। তো রাজ্য সরকার সারা বছর ধরে বিভিন্ন রকম কর্মসূচি পালন করে চলেছে এবং তার সুফল আমরা হাতে নাতে পাচ্ছি। তবে এইরকম সংগঠন, বেসরকারি সংগঠন যেমন হাওড়া জেলা ট্রাফিক অ্যাওয়ারনেস সোসাইটি বা বিভিন্ন ক্লাব বা গণসংগঠন যত এগিয়ে আসবে আমরা মনে করি আরও বেশি সফলভাবে আমরা এই পথ দুর্ঘটনায় অকালে প্রাণ যাওয়া থেকে রক্ষা পাবো। আর একটা জিনিস আমরা দেখছি লক্ষ্য করে যে শুধুমাত্র জীবন যাচ্ছে এমনটা নয়, অনেকের ক্ষেত্রে একেবারে পাকাপাকিভাবে তারা বিকলাঙ্গ হচ্ছেন, অঙ্গহানির ঘটনা ঘটছে এবং কোনোভাবেই এটাকে রোধ করা যাচ্ছে না। একটা প্রজন্মের মধ্যে অস্বাভাবিক গতিতে গাড়ি চালানো, নিয়ম না মানা, হেলমেট না পরা, ট্রাফিক নিয়ম লঙ্ঘন করে চলাটা তাদের কাছে একটা বিষয়বস্তু। এই জায়গাটাকে কি করে আপনারা সরকারিভাবে কীভাবে এটাকে বন্ধ করতে পারেন? অ্যাকচুয়ালি সরকার এটা কিন্তু নিরলস চেষ্টা করে যাচ্ছে। আমরা দেখবেন, আমি যে একটু আগে বললাম যে যত লোক পথ দুর্ঘটনায় মারা যায় তাদের বয়সটা লক্ষ্য করলে বোঝা যাবে কোন পরিমাণে উচ্ছৃঙ্খলতা তাদের মধ্যে জন্য এই ঘটনাগুলো ঘটে থাকে। আমরা সিট বেল্ট পরা, হেলমেট পরাকে আমরা মনে করি যে পুলিশের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, কিন্তু আমরা এটা কখনো ভাবি না যে এটা আমাদের নিরাপত্তার জন্য কতটা জরুরি।
আপনারা দেখবেন রাস্তার মাঝখান দিয়ে যে গার্ডওয়াল তৈরি করা আছে হাইওয়েতে বা বিভিন্ন ব্যস্ততম রাস্তাগুলোর মধ্যে, সেই গার্ডওয়ালগুলো আমরা ভেঙে নিয়েছি রাস্তা পারাপার করার জন্য। তার ফল আমরা দেখতে পাচ্ছি দুর্ঘটনা। তো সরকার তো চেষ্টা করছে তার সামর্থ্য অনুযায়ী। প্রত্যেক সাধারণ মানুষ যদি এগিয়ে না আসে, সচেতন না হয়, তাহলে কিন্তু সত্যিই এই বিপদ থেকে আমরা রক্ষা পাওয়া মুশকিল। অনেক অনেক ধন্যবাদ। একেবারে ভীষণ রকমের এটা সত্যি কথা যে আমাদের মধ্যে যদি সেই সচেতনতার উদ্রেক না হয়, তাহলে বোধহয় ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাদের মুক্তি পাওয়াটা কার্যত অসম্ভব। যে কারণে প্রথমেই আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে এবং এটাকে বাধ্যতামূলকভাবে ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে। আর যতদিন পর্যন্ত না আমরা এটা করতে পারছি, ততদিন বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিংবা সকালবেলায় সকালে খবরের কাগজের প্রথম পাতায় দুর্ঘটনায় মৃত্যুর খবরটা আমাদেরকে পড়তে হবে। এইরকম একটা ঘটনা ঘটতে চলেছে। এবার আপনাদের দেখাবো যে আজকের এই র্যালিকে ঘিরে কি প্রস্তুতিটা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমরা দেখাবার চেষ্টা করব যে আজকের এই যে র্যালি, ট্রাফিক সম্পর্কে মানুষকে সচেতন করা, ট্রাফিক নিয়ম মেনে চলা, যে কারণে ইতিমধ্যে সেই র্যালির আয়োজন শুরু হয়ে গিয়েছে। এখানে এনসিসির যারা ক্যাডেট কোর যারা আছেন তারা ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছেন। একেবারে এই র্যালির প্রথমের দিকেই তারা থাকবেন। এবার আপনাদের দেখাবো সেই র্যালি, মোটর বাইক র্যালি। যে দুর্ঘটনাটা সব থেকে বেশি হচ্ছে এই মুহূর্তে, সেই মোটর বাইক যারা চালাবেন তারাও এই ট্রাফিক নিয়ম মেনে কিভাবে গাড়ি চালাতে হয় সে সম্পর্কে মানুষকে সচেতন করবেন। মূলত মানুষকে সচেতন করবার জন্যই হাওড়া জেলা ট্রাফিক অ্যাওয়ারনেস সোসাইটির উদ্যোগে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। এবারে আসবে একটু অন্য কথায়। আপনাদেরকে এই প্রসঙ্গে একটু জানিয়ে রাখার চেষ্টা করব যে আমরা যখন এই ট্রাফিক অ্যাওয়ারনেস সোসাইটি সম্পর্কে আপনাদেরকে আমরা বলছি, তখন এটা মনে পড়ে যাচ্ছে যে কিছুক্ষণ আগে আরটিও উনি বলছিলেন যে এই ট্রাফিক দুর্ঘটনার মৃত্যুর সংখ্যা 50%, এবং সত্যি এটাকে মেনে নেওয়াটা ভীষণ রকমভাবে কঠিন। যে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং সেই দুর্ঘটনায় তাজা প্রাণগুলো ঝরে যাচ্ছে, কিন্তু তারপরও আমাদের কোনো রকমের আমাদের মধ্যে সেই সচেতনতা একেবারেই লক্ষ্য করা যাচ্ছে না। আমার সঙ্গে রয়েছেন হাওড়া জেলা ট্রাফিক অ্যাওয়ারনেস সোসাইটির কর্ণধার রয়েছেন আমার সঙ্গে অলোক চক্রবর্তী। একেবারে সরাসরি তার সাথে একবার কথা বলে এটা জেনে নেওয়ার চেষ্টা করব। আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন যে পথ নিরাপত্তা সংক্রান্ত যে আইন রয়েছে, সেই নিয়ম অনুযায়ী সেটাকে যদি পাঠ্যের অন্তর্ভুক্ত করা যায়, সেই চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু এখনো সফল হলো না। আমরা এই চেষ্টা করব এবং এই লড়াই আমরা জিতব। সরকারকে এই নিয়ম পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতেই হবে। এইটাই একমাত্র রাস্তা, না হলে এর সংখ্যা আরও বাড়তে থাকবে। পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করবার জন্য যখন আপনারা প্রতিনিয়ত লড়াইটা করে যাচ্ছেন, মানুষকে সচেতন করা যাচ্ছে না, তারপরেও এইরকম একটা মহৎ উদ্দেশ্য, এটাকে বোঝাতে শিক্ষা দপ্তরকে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? জানি না, শিক্ষা দপ্তরের যারা কর্তা ব্যক্তিরা আছেন তাদের মাথা অনেক বড়, আমাদের মাথা অনেক ছোট, হয়তো বোঝাতে আমরা পাচ্ছি না। যাই হোক, আজকে না হোক কালকে না হোক পরশু ওনারা বুঝবেন। এবং এই ব্যাপারে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর একবার দেখা করার জন্য, সাক্ষাৎকারের জন্য আবেদন করেছি। যদি সাক্ষাৎকার পাই তাহলে ওনাকে আমরা বোঝাতে সক্ষম হব বলে আমরা মনে করি। একদমই তাই। পাঠ্যপুস্তকে যদি ট্রাফিক যে নিয়ম, সেই নিয়ম যদি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা যায়, তাহলে একেবারে ছোট্ট বয়স থেকে পড়ুয়ারা এই নিয়ম সম্পর্কে কিছুটা হলেও তারা ধারণা তৈরি করতে পারবেন। তাদের মনের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে একটা নির্দিষ্ট মন গড়ে উঠবে। তাহলেই হয়তো সার্বিকভাবে পথ দুর্ঘটনা এবং পথ দুর্ঘটনায় যে মৃত্যু, এটাকে রোধ করাটা সম্ভব হবে। ক্যামেরায় পাপায়ের সঙ্গে আমি মেঘদূত রায়, শেফিল্ড টাইমস। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে।
প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।